এত বুদ্ধি লয়ে ঘুরো, বুদ্ধিজীবী। তোমার জিবি কত, 1 জিবি না 2 জিবি? এত বুদ্ধি, জবাব দাও তো। হুজুর গো মাথায় কিচ্ছু নাই, সব তোমার মাথায় গোবর ঢুকানো। বলো তো, একই পাতিলার তরকারি আর ভাত, একই মশলা, একে আগুনে রান্না হয়, মা বাবাও খায়, সন্তানেরাও খায়। মা বাপ হয় দুর্বল, সন্তান হয় সবল শক্তিশালী। বিষয়টা কি? একই পাতিলার মধ্যে তরকারি আর ভাত রান্না করে রাঁধুনি আমার আম্মাজান, একই আগুন, একই মশলা, একই তরকারি। খানার প্লেটে ভাই বোন আব্বা আম্মা মিলে আমরা খাই। প্রতিদিন ক্রমান্বয়ে মা বাবা হয় দুর্বল, আমরা ভাই বোনেরা হই সবল। ধরবে কোনো কম্পিউটারে হিসাব? কথা হয় না। ও বুদ্ধিজীবী, বলো। আল্লাহর কুদরতের কথা বলবো আমরা, কারণ আল্লাহকে আমরা মানি। তোমরা যুক্তি ছাড়া মানো না, যুক্তি দাও। নাই, সব বুদ্ধি হেনে, সব ফিনিশ, পুরা মেমোরি হ্যাং, সব শেষ। আল্লাহ বড় কঠিন জিনিস, বরকত। একজনে লক্ষ লক্ষ টাকা কামাই করেও তার মাথায় চুল নাই, মাথা গরম অল টাইম, না বউয়ের সাথে ভালো আচরণ, না সন্তানের সাথে। আর 5-10 হাজার টাকা দিয়ে একজন আলেম কেমনে চলে, ইমাম কেমনে চলে? কে চালায়? জোরে বলেন, কেমনে সম্ভব? করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। একজন টুপিওয়ালা আলেম রাস্তায় গিয়া বলে নাই বাচ্চা নিয়ে না খেয়ে আসি, কিছু ভিক্ষা দাও? বলেছে কোনো মাওলানা? না খাইয়ে মরেছে কোনো হুজুর? আলেমরা চায় না, বরং মানুষ দিতে চায়, আলেম নেয় না। উল্টা বুঝেন কেন? এদেশে বক্তার অভাব আছে না? বক্তার অভাব আছে না? অভাব নাই। কেউ কাউকে বাধ্য করে যে আমাকে দাওয়াত দিতেই হবে? বলেন বলেন। বরং একটা বক্তার ডায়েরি খালি নেই। সম্মান কে দেয়? এই সবাই বলেন, কে দেয়? না আপনার কাছে ভলিউম আছে কমানের? যদি ভলিউম থাকতো তা আমারে কত আগে মাইরে লাইতেন। যেই তুফান গেছে আমার উপরে।